আচ্ছা আকবর সাহেব, আচ্ছা দেখুন এনার কোন কোন কারণে মাথা সমস্যাটা আসছে, এনার এনার মন থেকে আসছে না কোনো স্বামীর দিকে আসছে না কোনো সংসারের দিক দিয়ে আসছে না বিভিন্নভাবে চিন্তা কারণে আসছে না মাথার মধ্যে কোনো কুপি আছে, এগুলো বলেন কষ্ট হবে কী থেকে আসছে আকবর সাহেব? আপনি কথাগুলো ক্লিয়ার করে বলুন। রোগী চিন্তা করে, প্রচুর পরিমাণে চিন্তা করে। চিন্তাটা করছে কোন কারণে? চারিধার দিয়ে, সব ধার দিয়ে। চিন্তা কম করতে হবে তো। চিন্তা কম করে না তো একটু মানে ই হলে আবার টেনশনটা আবার মাথায় চলে আসে। মানে একবার হয়েছিল, আর স্বামীর ধার থেকে হয়েছিল, আবার ননদরা গায়ে দাগ দিল, কি আবার ননদরা কি বললো? বলো ননদরা কি বলেছে? ননদরা বলেছে দেওরের সাথে থাকে, যা দেওরের বিয়ে হয়েছিল যখন, তখন মানে যাকে ভাঙিয়েছিল, ছোটো যাকে মিথ্যা। মিথ্যাবাদী দিয়ে মানে ভাঙিয়েছিল, দিয়ে সেটা নিয়ে সন্দেহ করতো। আচ্ছা যে ওটা যখন বললো, জানতে পারলো, সেটা নিয়ে টেনশন। আর তার আগে তার স্বামীকে নিয়ে একটু টেনশন করেছিল, তখনও হালকার মধ্যে হয়েছিল, কেউ বুঝতে পারেনি, সেরে গেছিলো, চিন্তামুক্ত হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা আর এখনকার ঘটনা, কাল ওর যাকে মানে কি একটা পিঠে করতে গেছিলো, পিঠেটা দিতে গেছিলো, লাইনি যে তাই না একটু দুই যায় যে একটু করতে গেছিল, আচ্ছা দিয়ে ওয়াইতে আবার মাথাটা গরম হয়ে গেছে। কেউ অপমান করলে, কেউ আঘাত দিয়ে কথা বললে একটু সহ্য করতে পারে না, রাগটা বেশি হয়ে গেছে, ওই কারণে এটা হয়ে যাচ্ছে। হট টেম্পার হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব মানে মাথা গরম ধরে গেছে, মনে হচ্ছে ও মানে নিজেই মাথা কাটিয়ে ফেলবে এরকম। এমনি খালি কোনো জিন্নাত প্রবেশ করেনি না? না না, কোনো জিন্নাত নেই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এইটাই আমি শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ পাক হেসান করুক। তাহলে স্বামী রোগটা তো আর একদিনে হয় না, না 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 আস্তে আস্তে হাজার ঢেরকা চিন্তা করতে 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 যখন খুব অতিরিক্ত বেশি চাপ মাথাতে পড়ে যায়, তখনই রোগটা সৃষ্টি হয়। কত বটে চিন্তা করতে হবে, তাহলে এনাকে মাথার চিকিৎসা করতে হবে। তা এখন দেখুন এগুলো কিছু মাথার পানিগুলো এগুলো সুবিধা হোক, জাদুবিদ্যাগুলো কাটান করা হোক। আল্লাহ আল্লাহ পাক চাইলে ওনার মা এসে ওষুধটা নিয়ে যাবে আমার কাছে একটু তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে। ব্রেনের ওষুধগুলো খাবে, আস্তে আস্তে শরীরটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর রুগীকে নামাজ পড়তে বলেন। নামাজ পড়ে না কেন? নামাজ পড়ে না, রুগীকে একটু ভালো করে বলেন যেন নামাজটা পড়ে রুগী। কেন পড়ে না, কোন কারণ বলো তো? সত্যি কথা, রুগী নামাজ পড়ার চেষ্টা করে, আবার মানে মনে আবার লেগে যায় যে আবার তখন। আর ঘরটা মানে খুব একটা ঘর তো হুম, একটু নোংরাই থাকে। কেন নোংরা? তারপর ওনার তো হাজবেন্ড থাকে না, হাজবেন্ড থাকে না, মানে বাচ্চারা কাচ্চারা আছে, ঝরঝরে পড়লেও ঝরঝরে থাকে না। স্বামী থাকলে এটা নাপাক থাকবে, এবার বাচ্চার অবস্থা নেই তো একটু মুছে দিয়ে তো একটু নামাজ হবে, একটা পরিষ্কার জায়গা করে। একটাই ঘরে মানে খাট, সোফা, ফ্রিজ, মোটরসাইকেল, মানে আঠি মুঠি ওরই বা দোষ দেবো। অন্য জায়গা নেই আর কোথাও ঘর করার লেগে? ঘর হচ্ছে, ওপরে করছে ওরা ঘর, ঘর বানাচ্ছে জামাই কখন? করে দুঃখ ঘর করছে। ছোট ছোট রুম? একটা একবারে ছোট হবে, আর একটা একটু। কতদিনে মাথায় হবে ঘরটা? ঘরটা এখন ওই 99 হয়েই থেকে গেল, এখন আর সহজ আর হচ্ছে না টক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট সহজে মানে স্বামীর ঋণ আসবে তাই না? আল্লাহ পাক হেসান করবি, দোয়া করবি। তা যাই হোক, আপনিও একটু বলবেন আকবর সাহেব, আপনার রোগীকে নামাজ পড়তে আমিও একটু সুপারিশ দিব। কথা হলো দেখো, আল্লাহ কুলি সাইন করি সব কিছু আমাদের সিল হলো মালিক আমাদের আল্লাহ তাআলা। আমাদের নামাজ হলো প্রথম কব্বর, নামাজ হলো জান্নাতের চাবি। ওইটাই ওইটাই। আমরা আমরা রোগীর ভিতরে কিসের জন্য এসেছিলাম, যখন ওর স্বামী জ্বালা যন্ত্রণা করেছিল প্রথমে, আচ্ছা ওটা আমাদের সহ্য হলো না, যে এতই যখন কষ্ট হচ্ছে তার, তাহলে তাকে নিয়ে নেওয়াই ভালো, ঠিক। এই বলেই গিয়েছিলাম। আচ্ছা, রোগী তো শুনছি নাকি ভাবি নাকি বেটাল করছে।
রুগীর ভাবি বেটাল করছে মনের বদমাইশি, অত সন্দেহ করলে মানুষ চলবে কোত্থেকে? তা তো ঠিক। আল্লাহ পাক হেসান দেখ, মানুষের মধ্যে বুঝ দেখ। বাপ মায় যদি বুঝায় তবেই বুঝবে, বাপ মায়ের তো কোনো শিক্ষা নাই না, বুঝ নাই, যেটা বলছে সেটাই মানে বিটির কথাতেই রাজি হয়ে যাচ্ছে। হালকা পাই যে ছেলের পক্ষ তুই কি কোনো কথা শুনি সেটা তো শুনবে না তারা, তা বললে তো হবে না, সবাইকে সবটাই শুনতে হবে। মানে ওদের টাকা আছে বলে টাকার অহংকারটা বেশি আছে তাদের, কিসের বড়ান? তো অহংকার ভাল লাগে, আল্লাহর কাছে সবাই গরিব। কত লাখ টাকা মানুষ, সেটা তো বোঝে না। কত লাখ টাকা মানুষ। ভাই আমার কপালে মিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক হেসান দেখ, শান্তি দান করুক, আমি এটা দোয়া কামনা করি। আমি সুস্থ শরীর রাখুক, এটা হলো আমার কথা। আর রাখবো চাই আপনি সারাদিনকার মতন এই রুগীর একটু দেখভাল করবেন। আল্লাহ আপনাকে বহুত ভালোবাসবে। আল্লাহ পাক একদিন আপনাকে জান্নাত পৌঁছে দেবে আমার দোয়ার বদলে। কেন আমরা তাহাজ্জুদ করি, সব কিছুই চব্বিশ আমলের মধ্যে থাকি, অনেক পেরেশানের মধ্যে থাকলেও আমাদের দিল জিন্দা থাকে, আমরা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। কি আছে ওখানটাতে একজন আছে, কাজ যায়নি বলো তো শোনা। ওর ওখানটাতে একটা চাচাতো যা আছে, ওকে প্রচুর ভালোবাসে। মনে করেন আছে ওর জন্যেই মানে ও একটু শান্তি পায়, তার সাথে একটু কথা বলে সে হালকা পায়, যাকে সে থাকুক। এখন এই ধারটা যেতে এসে বলেও আর একটু সমস্যা হয়। মাশাআল্লাহ, আল্লাহ ভরসা, যাই হোক আল্লাহ পাক হেসান দেখ, সুস্থ রাখো, এটা আমি দোয়া কামনা করি।